যা যা রান্না করব তা কিন্তু আমি আগে থেকেই সব কিছু কুটে একবারে গুছিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চাল কুমড়ার নতুন একটি রেসিপি বানাবো। তো দেখেন আমি চাল কুমড়াটাকে কিভাবে কেটে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। গোল করে কেটে নিয়ে মধ্যখান দিয়ে আবার একটা কাটা দিয়েছি। এটাকে দেখতে থাকুন যে আমি কিভাবে করি। পেঁয়াজ নিয়েছি, কিছু মরিচ নিয়েছি, অল্প একটু রসুন নিয়েছি, সাথে দিয়ে দিলাম সরিষাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডার করে নিব, একটা পেস্ট বানিয়ে নিব। এটাই আমি চাল কুমড়া দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি মাছ রেডি করে রাখছি, মাছটাকেও মশলা মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটাকে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। যে মশলাটা আমি করলাম সেই মশলাটা দিয়ে আমি চাল কুমড়োটাকে ভালোভাবে এপিট ওপিট ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরেও দিয়ে দিয়েছি। সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি, লবণও দিয়েছি পরিমাণ মতো, দিয়ে বেশ আধা ঘন্টার মতো আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে লবণ ঝালটা চাল কুমড়াটার ভিতরে ঢোকে। এই রেসিপিটার নাম কি আমি জানি না, আপনারাই দিয়ে দিবেন এই রেসিপিটার নাম, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে বাহিরে একটু দেখাই আপনাদেরকে রান্নার মাঝখানে। তো এখানে যে সুপারি রোদে দেওয়া হয়েছে, সুপারি সিজনে কিন্তু প্রায়ই এখন বেশি করে সুপারি কিনে রোদে শুকিয়ে রাখা হয় দাদির জন্য। আর বাইরেও একটু দেখায়, এখানে কিন্তু সবাই খেলাধুলা করে। আর ওইখানে দেখতে পাচ্ছেন একটা মাচা বানানো হয়েছে। এই মাচাটা কিন্তু খেলাধুলা করে যখন ক্লান্ত হয়ে যাবে তখন বসতে পারবে, সে কারণেই বানানো হয়েছে। এখন আবার চলে যাচ্ছি আমি বাসার ভিতরে। তো তারপরে দেখব চাল কুমড়োটাকে আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন চাল কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা কিন্তু আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি, একটা প্যান বসিয়ে চাল কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চাল কুমড়াগুলোকে কিন্তু ঢেকে ঢেকে ভাজি করতে হবে, যেহেতু একটু মোটা করে কেটেছি তাই একটু ঢেকে ঢেকে ভাজি করতে হবে। আর এই মশলাগুলো কিন্তু হালকা হালকা পুড়ে যাবে, কিন্তু পোড়া মশলাগুলো একদমই ফেলে দেওয়া যাবে না, এটা খেতেও কিন্তু বেশ মজা লাগবে। দেখেন আমি কিভাবে করে করতেছি, দেখলেই বুঝতে পারবেন। এক পিঠ হয়ে গিয়েছে, পরে আমি আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি, এপিঠ ওপিঠ করে ভালোভাবে করে নিচ্ছি। আর এটা খেতে এত মজা লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বলবেন। বিশ্বাস করেন আমার কাছে খেতে কিন্তু অনেক মজা লেগেছে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার এই যে এই চাল কুমড়াগুলো প্রায় ভাজাই হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে সব উঠিয়ে নিচ্ছি একে একে। এই পোড়া মশলাগুলো দেখতে পাচ্ছেন, এই পোড়া মশলাগুলোও কিন্তু আমি চাল কুমড়ার উপরে রেখে দিব। এই পোড়া মশলার সাথে চাল কুমড়াটা দিয়ে একটা প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। এটা এত মজা ছিল বলার বাহিরে। আর বাকি তেলটুকুর ভিতরে আর বাকি চাল কুমড়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। চাল কুমড়া যেহেতু অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, চাল কুমড়া যেহেতু একটু পানি জিনিস, পানি ছেড়ে দিবে, তো গামলাতে কিন্তু অনেকখানি পানি বের হয়েছিল। আমি এটাকে ফেলে দিব না, উপরের পানিগুলোকে আমি একটু ফেলে দিব। আর নিচের যে মশলাগুলো থাকবে, যে দেখেন এই মশলাগুলোকে কিন্তু আমি দিয়ে দিব চাল কুমড়ার ভিতরে। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, এটা দিয়ে আবার ঢেকে দিব, দিয়ে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টিয়ে দিয়ে দিলাম।